শয়ে শয়ে গ্রুপ ডি কর্মী নিয়োগ শুরু হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু যোগ্য। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা পেতে পারো এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্মানেন্ট জবটি। এই জবটি পাওয়ার জন্য তোমাদেরকে কি কি করতে হবে এবং কতদূর লেখাপড়া করতে হবে এবং তোমাদের বয়স সীমা কতটা থাকতে হবে জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র ইউটিউব চ্যানেল। এই জাতীয় চাকরির লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি দাবি অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। আর এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুর দিকে বেশি বেশি করে শেয়ার করো যারা মাধ্যমিক পাস করার পর বসে আছে শুধুমাত্র একটা ভালো সরকারি চাকরি করার জন্য। প্রথমত বলে রাখি, যেই পদে তোমার দিকে নিয়োগ হচ্ছে এটা কিন্তু গ্রুপ ডি ডিপার্টমেন্টে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 1 এর পার্মানেন্ট চাকরি। এখানে কিন্তু আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তাই তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি কিন্তু যোগ্য। মাধ্যমিক ছাড়াও যদি তোমার উচ্চ মাধ্যমিক বা কলেজ করে থাকো তাতেও কিন্তু তোমার কোনো সমস্যা নেই, এই গ্রুপ ডির পদের জন্য যোগ্য। এবার তোমাদের মনের একটাই প্রশ্ন, কবে থেকে আবেদন করতে পারবে এবং কতদিন আবেদন চলবে। প্রথমত তোমার দিকে বলে রাখি, 11ই আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। এটা কিন্তু 31শে আগস্ট 2026 পর্যন্ত আবেদনটি চলবে। তো একদমই লেট করো না, এই নিউজটা পাওয়ার সাথে সাথে তুমি যদি আগ্রহী হয়ে থাকো তাড়াতাড়ি চলে যাও ফর্ম ফিল আপ করার জন্য। এবার তোমাদের মনে একটাই প্রশ্ন যে তোমাদের বয়স সীমা কত হতে হবে। প্রথমত বলে রাখি, এই সব জবের জন্য তোমাকে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হয়। এবার কিছু কথা হচ্ছে যে জেনারেল কাস্টের জন্য কিন্তু এই বয়স সীমাটা লিমিটেড, বাট তুমি যদি এসসি ওবিসি হয়ে থাকো তাদের জন্য কতটা বয়স লিমিটেড আছে আমি তোমার দিয়ে এক্ষুনি জানাচ্ছি। এসসি এসটি প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী ভাইদের জন্য কিন্তু 10 বছর সময়সীমাটাকে বাড়ানো হয়েছে। এবার সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। তোমাদের কিন্তু মোট 100 নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। এই পরীক্ষাটা কিন্তু তোমাদের 2 ধাপে হবে। প্রথম ধাপে তোমাদের 40 নাম্বারের পরীক্ষা হবে, এর জন্য তোমরা টাইম পাবে মাত্র 30 মিনিট। দ্বিতীয় ধাপটা কিন্তু একটু জটিল বলতে পারো, যারা প্রথম পরীক্ষায় পাস করবে তাদের জন্য থাকবে 60 নাম্বারের ফিল্ড বা স্কিল টেস্ট। এখানেই কিন্তু তোমাদের পরীক্ষা শেষ নয়, সব শেষে কিন্তু হবে তোমাদের মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন। এবার তোমাদের মনে একটাই প্রশ্ন লাগবে যে তোমরা এই অ্যাপ্লিকেশনটি করার জন্য তোমাদের যাবতীয় কি কি ডকুমেন্ট প্রয়োজনীয়। প্রথমত তোমার দিকে বলে রাখি, যেহেতু এটা মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে সেই জন্য তোমাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট, আধার কার্ড, তোমার বায়োডাটা এবং ডেট অফ বার্থের সার্টিফিকেট এবং তুমি যে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তার একটি সার্টিফিকেট। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, যেটা 3 মাসের পুরনো নয়, মানে রিসেন্ট তোমার তোলা একটা পাস ফটো সাইজ ছবি। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে তোমরা অফলাইন না অনলাইনে ফর্ম ফিল আপটা করবে। প্রথমত তোমার দিকে বলে রাখি, এটা কিন্তু তোমার দিকে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অনলাইন অফিসিয়াল পেজে যে কিন্তু তোমার দিকে এই পুরো প্রসেসটিকে করতে হবে। যেহেতু ফর্ম ফিল আপের জন্য 1 টাকাও লাগছে না এবং চাকরিটা পার্মানেন্ট, তাই এই সুযোগ কিন্তু হাতছাড়া একদম করো না। 31শে আগস্টের আগে অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে ফেলো। আশা করছি তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি যদি এই জাতীয় কোনো মনে তোমাদের প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্টে জানাও, আমি প্রত্যেকেরই আনসার দিই এবং আনসার দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টে জানাও তোমাদের মতামত, তোমরা কোন জায়গা থেকে দেখছো, তোমরা কি চাও এই জবটাকে নিয়ে নিতে, তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।